কান একটা বর্ডার, এই বর্ডার গুলো, এই বর্ডার দিয়ে যদি কোনো দুশমন কলবের ভিতরে ঢুকে কলবটাকে নষ্ট করে দেয়। চোখ বর্ডার, জবান বর্ডার, কান বর্ডার, বর্ডারকে হেফাজত করা লাগে, চোখের হেফাজত করা লাগে, জবানের হেফাজত করা লাগে, কানের হেফাজত করা লাগে। এই জবান কার দেয়া নেয়ামত? কথা বলেন। যার জবানটা বন্ধ সে জানে জবানটা কত দামি একটি নেয়ামত। যে কথা বলতে জানে না, কথা বলতে পারে না, বোবা, সে জানে কথা না বলা, না বলতে পারাটা কত কষ্টকর। ঠিক কিনা বলেন? তো এই জবান, জবান দিয়ে বান্দা এমন কিছু আমল করে যে আমলের কারণে সে আল্লাহ তাআলার খুব কাছের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জবান দিয়ে বান্দা গুনাহ করলে, মিথ্যা বললে, গীবত করলে, চুগলখড়ি করলে, কারো বিরুদ্ধে তোহমত দিলে, জবান নামক জানালা দিয়ে, বর্ডার দিয়ে তার এই কলব নামক রাজধানীতে ময়লা ঢুকে, গুনাহ নামক ময়লা। এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ বলেন সূরাতুল কাফের ভিতরে, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। স্মরণ রেখো প্রত্যেকটা বান্দার সাথে তার ডানে বামে তার সমস্ত কার্যক্রম লিখার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা বসা আছে। আছে কিনা বলেন? আমাদের সব কাজ লেখার মতো ফেরেশতা আছে না? ভালো কাজ লেখারও ফেরেশতা আছে, খারাপ কাজ লেখারও ফেরেশতা আছে। জবান দামি জিনিস। জবান দিয়ে মানুষ কথা উচ্চারণ করে। কিছু কিছু কথা দুনিয়াতে রেকর্ড হয়, অধিকাংশই রেকর্ড হয় না। কথা কোন ঠিক কিনা? আমি এখন কথা বলতেছি, এই যে রেকর্ড হচ্ছে, ফয়সাল মিডিয়া রেকর্ড করতেছে, মোবাইল দিয়ে রেকর্ড করছে। মাঝে মাঝে আমরা দেখি দুই ব্যক্তির ফোন আলাপ ফাঁস হয়, বলে এমন কিছু আপত্তিকর ফোন আলাপ ফাঁস হয় যেই ফোন আলাপ ফাঁস হলে লোকটার ইজ্জত মাটির সাথে মিশে যায়। কথা বলেন ঠিক নেই? আমরা জবান দিয়ে যত কথা বলি এটাও রেকর্ড হয়, সব সময় রেকর্ড হয়। বলে দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হয় না, দুনিয়ার কোনো খাতায় রেকর্ড হয় না। আমরা জবান দিয়ে যত কথা উচ্চারণ করি, খারাপ করি আর ভালো করি, প্রত্যেকটা কথা আল্লাহ প্রদত্ত ফেরেশতা রেকর্ড করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা, বান্দার জবান থেকে যা কিছু উচ্চারণ হয় সব কিছু সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করা ফেরেশতা আছে। বান্দা জবান থেকে যা উচ্চারণ করে সব কিছু রেকর্ড হয়ে যায়, লেখা হয়ে যায়। কিয়ামতের ময়দানে বিচারের সময় আল্লাহ সব কিছু টেপ রেকর্ডের মতো প্রকাশ করে দিবে। বান্দা তখন দেখবে গোপনে কি বলছে, ওপেনে কি বলছে, সবার মাঝে কি বলছে, একে একে কি বলছে। জবান দিয়ে যেদিন থেকে কথা বলা শিখছে, বালেগ হওয়ার পর থেকে মৌতের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে ভালো মন্দ কথা বলছে সব কিছু রেকর্ড হয়ে গেছে। সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা আছে, ফেরেশতারা রেকর্ড করে ফেলছে। কিয়ামতের ময়দানে রেকর্ডটা, টেপ রেকর্ডটা চালু করে দিবে, বান্দা তার নিজের কানে সব কিছু শুনতে পাবে। তখন বলবে আমি না গোপনে কথাটা বললাম, আমি না আড়ালে কথাটা বললাম, কেউ তো দেখে নেয়। রেকর্ড হলো কিভাবে? রেকর্ড করছে কে? ফেরেশতা করছে, আল্লাহ ফেরেশতা দিয়ে করাইছে। কাজেই জবান সাবধান। জবান যদি নিয়ন্ত্রণে না থাকে এক কথায় 17 বছরের ক্ষমতা শেষ হয়ে যায়। কথা কন না কেন? আপনারা রাগ করতেছেন আমার কথায়? বুঝানোর জন্য অনেক কিছুই বলতে হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই কথা না বলতেন যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এটা না বললে কিন্তু ছাত্ররা এত ক্ষিপ্ত না। কথা কন না কেন? তার মানে মুক্তিযোদ্ধার নাতিপুতি ছাড়া বাকি যারা আমরা যারা আছি সবাই মনে হয় রাজাকারের নাতিপুতি, এটা বুঝাইতে চাইছে আর কি। এক কথায়, শুধু একটা কথায় ছাত্রদের মাঝে উত্তপ্ত ছড়ায় পড়ছে, রাগ এসে গেছে, সবাই রে রাজাকার বললো, এক ক্ষোভ এসে গেছে, বলে এক ক্ষোভে জনজোয়ার জনবিপ্লব শুরু হয়ে গেছে, বলে 17 বছরের ক্ষমতা একদম শেষ। আল্লাহ পারে কিনা বলেন? কতক্ষণ পারে কিনা? দাপটওয়ালা ক্ষমতাওয়ালারা এখন পালাইতেছে, আবার এখন যারা ক্ষমতার আশায় খুব দৌড়ঝাঁপ করতেছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, কোন অত্যাচারীকে আল্লাহ কিন্তু ছাড়ে না। কথা কন না কেন? বিভিন্ন মাহফিল আমরা বিভিন্ন দাপটে থাকতে পারতাম না, মাঝে মাঝে এত গরম ক্ষমতার, ওরে বাবা রে বাবা। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা একটা দিয়ে দিছে কিনা বলেন? কথা কন না কেন? আরেকটা আফসোসের কথাও বলি, রাগ করেন না, আবার কেউ বলেন না হুজুর রাজনীতির কথা বলেন। রাজনীতির কথা তো কোরআনে আছে, আছে কিনা? আমাদের রাসূল রাজনীতি করছেননি? মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? কথা কন না কেন? কেউ যদি মনে করেন যে হুজুরদের বয়ান শোনার পরে কাজে হুজুর রাজনীতি নিয়ে আলোচনা করে, তাহলে ভাই আপনার ভিতরে কিন্তু সমস্যা আছে, কলবটা গুনায় দখল করে ফেলছে। আপনি মুসলমান, কোরআনের পক্ষে থাকবেন। আমরা তো কারো বিপক্ষে না, আমরা অন্যায়কারীর বিপক্ষে। এবার সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, চরমনের হোক, তাবলিগের হোক, অন্যায়কারী যে হবে আমরা তার বিপক্ষে। কথা কন না কেন? তো যেটা বলতেছিলাম, এক জবানের কথায় 16-17 বছরের ক্ষমতা, কথা কন না, শেষ না? বলে প্রধানে একটা কথা বলছে, এক প্রধানে এক বাক্য, সবাইকে অন্যায় করে সব কি ভালো? খারাপ নাই? কথা কন না কেন? খারাপ আসেনি? কোন দলেই সব খারাপ না, আবার কোন দলে সব ভালো না। ভালো খারাপ মিলেই তো মূল্যবান দামি একটি নিয়ামত, দামি সম্পদ। এই জবানকে কন্ট্রোল যদি করতে না পারে, এক কথায় যদি দুনিয়ার এত বিপদ আসতে পারে, জবানের এক কথায় আখিরাতে বড় ভয়ঙ্কর বিপদ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবাদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বান্দা তার জবান দিয়ে এমন কিছু কথা বলে যেই কথার দ্বারা সে আল্লাহর অনেক কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় চলে যায়, জবান দিয়ে হঠাৎ তার জবান দিয়ে এমন এক ভালো বাক্য বের হয়, যেই ভালো কথার কারণে ওই লোকটা জাহান্নামের কিনারা থেকে জান্নাতি হয়ে যায়। আবার বান্দায় জবান দিয়ে এমন বাক্য উচ্চারণ করে, বান্দা আমল করতে করতে জান্নাতের কিনারায় ঘোরাফেরা করে, জবান দিয়ে এমন এক কথা উচ্চারণ করে যেই কথার দ্বারা বান্দা জাহান্নাম থেকে, যেই বান্দার নামটা জান্নাত থেকে কেটে সে জাহান্নামী হয়ে যায়। নবীজির সামনে দুইজন মহিলার আলোচনা করা হলো। এ মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন। একজন মহিলা খুব আমলওয়ালি, বেশি আমল করে, নামাজ খুব বেশি পড়ে, নফল রোজা কোনো ছাড়াছাড়ি নাই, ফরজ তো আছেই। নফল রোজার কথা শুনলেই নফল আমল করে, জিকির আজকার করে, দান সদকা করে, নফল আমলে কোনো ঘাটতি নাই। তবে মহিলার কিছু স্বভাব আছে খারাপ, জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, মহিলাদেরকে কষ্ট দেয়, আশপাশ প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট দেয়। আল্লাহর নবীর সামনে পেশ করা হলো তার আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, অধিক পরিমাণে নামাজি, অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে দান সদকা করে, জিকির আজকার করে, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, তবে নবী এই জবান দিয়া সে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা বলে, গীবত করে, তোহমত দেয়, পরনিন্দা করে, মানুষের দোষ চর্চা করে। গো নবী, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, এই মহিলা বেশি আমল করলে কি হবে? মহিলাটা জাহান্নামী।
নাউজুবিল্লাহ বলেন। শুধু মহিলাদের জন্য না, এটা আমাদের জন্য। কথা বলেন না কেন? সবার জন্যই। আরেকজন মহিলার আলোচনা করা হলো, তেমন বেশি আমল করতে পারে না, ফরজ বিধানগুলো ঠিকঠাক মতো করে, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল করে, বাকি নফল বেশি করতে পারে না, কিন্তু তার জবানটাকে সে কন্ট্রোল করে। জবানটাকে কি করে? কন্ট্রোল করে, জবানকে নিয়ন্ত্রণে রাখে। রাসূল বলেন এই মহিলার আমল কম হলেও জবান নিয়ন্ত্রণ থাকার কারণে এই মহিলা জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত মানুষ সুবহানাল্লাহর আওয়াজ দিলে তো হতে পারে আপনাদের সুবহানাল্লাহর ধাক্কায় আমার গলার আওয়াজটা আরো বাড়তে পারে। কথা কন না কেন? বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু, নাজাত কিসে, মুক্তি কিসে? জিকির করি লা ইলাহা গলা ভাঙা আমি সারি দিয়ে বানানে নাজাত কিসে? তুমি তোমার জবানের হেফাজত করো, জবানকে নিয়ন্ত্রণ করো। জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তুমি উকবা নাজাত পায়া যাইবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো নাজাত পায়া যাইবা। এরপর নবীজি বলেন, ওয়াল ইয়াসআকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। ওয়াবকি আলা খাতিআতিকা, তোমার যেই বিগত দিনে যেই গুনাহ হয়ে গেছে গুনাহের কথা স্মরণ করে দিলটা নরম করে কান্না করো। জবানকে হেফাজত করো, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, অর্থাৎ যথেষ্ট হয়। তুমি আরেকজনের সম্পদ দেখা ঘর দেখা লোভ লাগায়ও না, লোভে পড়ো না। তুমি তোমার বিগত গুনাহের জন্য কান্দো। নবী ডাক দেয় কয় উকবা, এগুলা যদি করতে পারো তুমি নাজাত পায়া যাইবা। এরে আল্লাহ বান্দা গোলাম, এক সাহাবীকে আল্লাহর রাসূল দীর্ঘ নসিহত করার পর বলে, সাহাবী, নবীজি জিহ্বাটা বের করে ডাক দেয়া ধরে বলেন, সাহাবী, যদি জিহ্বাটা কন্ট্রোল করতে পারো তোমার দুনিয়াও সফল আখিরাতও সফল। সুবহানাল্লাহ। দুইজন মানুষের মাঝে প্যাঁচ লাগায় দেয় এই জবানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? জবানের মাধ্যমে কথা বলার কারণে মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারি হানাহানি কাটাকাটি সৃষ্টি হয়ে যায়। এই জবান যদি নিয়ন্ত্রণ করতে না পারে মানুষের দুনিয়ার জমিনে বিপর্যয় শুরু হয়। জবান যদি কন্ট্রোল করতে পারে রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমরা এই জবান দিয়া কত কথা বলি, কিছু কথা ভালো বলি, কিছু কথা খারাপ বলি। মানুষ জবান দিয়ে চার ধরনের কথা বলে। কয় ধরনের কথা? এই জবান দিয়ে মানুষ চার ধরনের কথা উচ্চারণ করে। এক নম্বর হলো জবান দিয়ে বান্দা ভালো ভালো কথা উচ্চারণ করে। দুই নম্বর হলো জবান দিয়া ভালো এবং মন্দ কথা মিশ্রিত কথা উচ্চারণ করে। তিন নম্বর হলো এই জবান দিয়া বান্দা ভালো না খারাপ না, দুনিয়ারও লাভ নাই আখিরাতেরও লাভ নাই এমন কথা উচ্চারণ করে। চার নম্বর হলো এই বান্দা জবান দিয়া শুধু খারাপ কথা উচ্চারণ করে। বলছিলাম মানুষ জবান দিয়া চার ধরনের কথা উচ্চারণ করে। এক কথা হলো শুধু ভালো কথা, কোনো গুনাহের কথা নাই, এটা ভালো কথা। বলেন ঠিক কিনা? এই কথার কারণে বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। এই কথার কারণে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হয়। আবার কিছু কথা এমন আছে ভালো বলে মন্দ বলে, আবার কিছু কথা এমন আছে শুধু
ভালো না মন্দ না, দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, অনর্থক কথা। কিছু কথা এমন আছে পুরা কথাটাই গুনাহের কথা, মন্দ কথা। ওই ভালো কথা ছাড়া বাকিগুলো যা আছে ওগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এরে আল্লাহর বান্দা, গোলাম স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয় জবানের কারণে, কথা বলেন ঠিক কিনা? অনেক বিবিরা স্বামীরাতের মাইর খায় শুধু মুখের কারণে, মুখের জ্বালায়। গড়ে ডুইকা স্বামী বেচারা স্ত্রীর কথার কারণে থাকতে পারে না, খোসায়া খোসায়া বিভিন্ন অ্যাঙ্গেলে স্বামীরে আলড়ায় আলড়ায় চেতায়া দেয়, আছে কিনা বলেন? আবার কিছু স্বামী এমন আছে স্ত্রীরে তার মায়ের তার বাবার বাড়ির বিভিন্ন কথা বইলা স্ত্রীর কোলে যায় আঘাত দিয়া তাকেও কান্দায়া ফেলে, কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহির কাছে এক মহিলা এসে অভিযোগ করেন, ওগো হুজুর, আমার স্বামী ঘরে ঢুকে আমাকে শুধু মারে, কোনো কারণ ছাড়াই আমাকে মারে। আপনার কাছে আসছি তাবিজ নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, স্বামী যেন আমাকে আর না মারে, আমাকে যেন খুব ভালো পায়। হযরত আয়েশা রানী মহিলার কথা বুঝে, মহিলার কথা শুনে বুঝতে পারছেন স্বামী তো তাকে এমনিতেই মারে না, মহিলার জবান খারাপ, এজন্য স্বামী তাকে মারে। মহিলাকে আয়েশা রানী থানভী চিকিৎসা দিয়া দিলেন, মহিলা একটা তাবিজ দিয়া দিলাম, তোমার কাজ হলো এটা ব্যবহারের বিধি, এটা ব্যবহারের নিয়ম নীতি তোমাকে বাতলাইয়া দিতেছি, শোনো। তোমার স্বামী যখন ঘরে প্রবেশ করবে, তুমি তোমার মুখের ভিতরে পানি নিয়া, মুখের ভিতরে পানি নিয়া, পানি তোমার গলার ভিতরে ঢুকবে না, পানি বেরও করবা না, তাহলে কিন্তু তাবিজে কাজ করবে না। মুখের ভিতরে পানি নিয়ে হা করে থাকবা, বাবা মুখটা বন্ধ করে রাখবা। স্বামী ঘরে ঢুকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মুখ থেকে পানি বেরো করবা না, গিলেও ফেলবা না। যদি দুইটার একটা করে ফেলো তাহলে তোমার তাবিজ তোমার কোনো কাজ করবে না, স্বামী আবারও মারবে। মহিলা এই অনুযায়ী ঔষধ অনুযায়ী কাজ করতেছে, মহিলা ঔষধ অনুযায়ী কাজ করে। স্বামী ঘরে প্রবেশ করার পর মুখের ভিতরে পানি দিয়া তাবিজটা দিয়া হা করে আছে। এবার স্বামী ঘরে ঢুইকা বিভিন্ন অ্যাঙ্গেলে মহিলাকে চেতাইতে চায়, রাগ উঠাইতে চায়, কিন্তু তার মুখে তো পানি, মুখে পানি নিয়ে তো আর কথা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? হয়তো পানি ভিতরে গিলে ফেলতে হবে, না হয় বাইরে ফেলতে হবে, দুইটার যে কোনো একটা হয়ে গেলে তাবিজ আর কাজ করবে না। সে চুপচাপ স্বামী কতক্ষণ নিজে নিজে একা একা ভক ভক করে, যখন দেখলো মহিলার কোনো জবাব দেয় না, আজকে আর বিবিকে মানে নাই। পরের দিন এমন হয়েছে, পরের দিন সে অনেক কথা বলতেছে, বিবি কোনো কথা বলে না, তাকে আজকে পরের দিনও মারে নাই। কয়েকদিন পার হয়ে গেছে, এখন আর স্বামী মারে না। মহিলা ডাক দেয়া কয়, হুজুর আপনার তাবিজে কাজ হয়েছে, এখন আর আমার স্বামী আমাকে মারে না। কেন মারে না? বলে এখন তো আর স্বামীর মুখে মুখে তর্ক করতে না, কথা কন ঠিক কিনা? স্বামী বেচারা বাহির থেকে ঘরে প্রবেশ করে, পুরুষ মানুষ বাহিরে কত কষ্টই না করতে হয়, কত মানুষের সাথে কতভাবে কথা বলতে হয়, মেজাজটা অনেক সময় খারাপ থাকেনি বলেন? কথা কন না কেন? যারা চাকরি বাকরি করে বসের অনেক দাতানি শুনতে হয়, অনেক বকাঝকা শুনতে হয়। পুরুষ মানুষ সারাদিন বাহিরে কাজ করার পর দিন শেষে যখন ঘরে ফিরে একটু শান্তির আশায় ফিরে, বাহিরে এত কষ্ট করলাম, এত কিছুর সম্মুখীন হইলাম, ঘরে গিয়া যদি বিবির পক্ষ থেকে একটু ভালো আচরণ পায়, একটু ভালোবাসা পায়, স্বামী বেচারার সারাদিনের সব কষ্ট দূর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দার জন্য বলে, যার ঘরটা শান্তিতে আছে, যার ঘরটা ভালো, সে বড় সুখী। ঘর যার ভালো তার কোনো অশান্তি নাই, আর ঘরের বউ যার খারাপ, যার স্বামী খারাপ, যার বিবি খারাপ, ওই ঘরে কোটি টাকা থাকলেও, হাজার হাজার সম্পত্তি থাকলেও কোনো শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম বলতেছিলাম, এই যে জবান, আমরা অনেকেই জবান দিয়ে অনেক ফাহেসা কথা বলি, অনেক গালিগালাজ করি, অনেক মারাত্মক ধরনের বাক্য আমরা উচ্চারণ করি।
একে অপরকে অকাট্য ভাষায় গালিগালাজ করে। না না না, এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। এক কথায় কোন মুসলমানকে যদি কোনো মুসলমান গালি দেয় ওই মুসলমান কবিরা গুনাহ করলো। কোন মুসলমানকে কোন মুসলমান যদি শরীয়তের কোনো কারণ ছাড়া, বৈধ কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করে, হত্যাকারী কাফের হয়ে যায়, সে কুফরি করলো। আর কাফেরের জন্য আল্লাহর জান্নাত হারাম। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম শুধু মুসলমানকে গালি দিবে তা নয়, আল্লাহ নিষেধ করে বান্দা মুসলমানকে তো গালি দেওয়া যাবে না, সাথে সাথে অমুসলিমকেও তুমি গালি দিতে পারবা না। হিন্দু তোমার পাশে বসবাস করবে, তুমি হিন্দুকে গালি দিতে পারবা না। বৌদ্ধকে, খ্রিস্টানকে, নাসারাকে, ইহুদিকে ও বিধর্মীকে তুমি গালি দিতে পারবা না। মালিক আমার ডাক দিয়া বলে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এ মুমিনরা, এ ঈমানদাররা, তোমরা অমুসলিমকে গালি দিও না যারা তোমাদের রব ছাড়া অন্যের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে। আসেনি বলেন? কথা বলেন আছে কিনা? মুসলমান যারা না অমুসলিম বিভিন্ন দেব দেবীর পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। নিষেধ করছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অমুসলিমকে গালি দিও না যারা তোমাদের রব ছাড়া অন্যের পূজা করে, তাকে গালি দিলে ওই অমুসলিমরা না যায় না শত্রুতা বশত তোমাদের আল্লাহকেও গালি দিয়া দিবে। আমাদের সমাজে দেখবেন কেউ যদি কারো মাকে নিয়ে গালি দেয়, উল্টা উনিও তার মাকে নিয়ে গালি দেয়। কথা বলেন না কেন? কেউ যদি তার বাবাকে নিয়ে গালি দেয়, উল্টা সেও তার বাবাকে নিয়ে গালি দেয়। কেউ যদি কারো বোন নিয়ে গালি দেয়, উল্টা সেও তার বোন নিয়ে গালি দেয়। দেয় কি দেয় না বলেন? এজন্য মালিক ডাক দেয়া কয় রে বান্দা ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। কোন মুসলিমকে গালি দিও না, তাহলে অমুসলিম না যায় না শত্রুতা বশত তোমাদের রবকে গালি দিবে। আর আল্লাহকে গালি দেওয়া বড় অপরাধ। ওই অমুসলিম যে আল্লাহকে গালি দিল, তোমার কারণে গালি দেওয়ার সুযোগ পাইছে, কাজেই তুমিও আল্লাহকে গালি দেওয়ার কারণে গুনাহের ভাগীদার হয়ে যাবা। এরে আল্লাহ বান্দা গোলাম, শুধু তাই নয়, শরীয়তে নিষেধ আছে মানুষ কেন, মানুষ ছাড়া অন্য যত প্রাণী আছে, কুকুরকেও গালি দিবা না, মুরগিকেও গালি দিবা না, কোনো পশু পাখিকে গালি দিবা না। অনেক সময় রাখালি করতে গিয়ে জিদ্দের ঠেলায় গরুরে গালি দেয়। দেখে দেন, কথা বলেন। বিভিন্ন পশু পাখিকে গালি দেয়। নবীজি ডাক দেয়া বলেন লা তাসুব্বুদ্দিক। উম্মত তোমরা মোরগকে হয়ে গেছে, মুরগির কাছে তো আর আমার মতো ঘড়ি নাই, মুরগির কাছে তো আর মোবাইল নাই, কেমনে জানলো? বলে এখনকার এই যে মুরব্বীরা যারা আছে তাকায়া দেখবেন, মাঝে মাঝে আকাশের সূর্যের দিকে তাকায়া বলতে পারে এখন কয়টা বাজে। কথা কন পারে কিনা বলেন? এরে মুসলমান আল্লাহর গোলাম, মুরগির ভিতরে আল্লাহ জ্ঞান দিয়া দিছে। সুবহে সাদিক যখন হয়, ওকে মাজিরাটবাসী, মাদ্রাসাবাসী, চরফেশনবাসী, মুরগি আমার মালিক রে চিনলো, আরামের ঘুম বিসর্জন দিয়ে আল্লাহর নামের জিকির করলো। আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব হইয়া ফজরের নামাজ না পড়ে আজান শুই না ঘুমাও। তোমার মতো আমার মতো বেনমাজির মতো এত বড় নিমক হারা আমার জগতে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ফজরের সময় মুরগি ডাকার কারণে অনেক বেনমাজির ঘুমে ব্যাঘাত করতে পারে, মেজাজটা গরম হইতে পারে, মুরগিকেও গালি দিতে পারে। এজন্য নবী ডাক দিয়া বলেন লা তাসুব্বুদ্দিক, তোমরা মুরগিকে গালি দিও না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যেটা বলতেছিলাম, এই জবানের নিয়ন্ত্রণ করতে হবে, জবানের হেফাজত করতে হবে। জবান যদি হেফাজত থাকে জান্নাতে যাওয়া বড় সহজ।
জবান যদি নিয়ন্ত্রণে না থাকে, ভালো আমল করার পরেও ওই বেশি আমল করনে ওয়ালি মহিলার মতো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগেনি? বলে হুজুর ঘটনা ঘটনা কমু তো ইনশাআল্লাহ, 2 দিন আসি না এখন কি কর, আগে একটু দিলটা তো তৈরি করতে হবে। কথা কয় না কেন? আগে দিলের গুনাহ ঢুকার জানালা বন্ধ করতে হবে না? কথা কন না কেন? আপনি যদি মনে করেন যে পুকুরিছেন আর নদীর লাইন যদি বন্ধ না করেন, ইস্তে গুলাই ধরবেন, মানে আইতে থাকবো না? হ্যাঁ, এই জন্য আগে দিলের ময়লা ঢুকার জানালা বন্ধ করতেছি, আগে জবানটারে ধরলাম। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। খারাপ লাগলে কয়েন। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি আপনাদের আগ্রহ দেখে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে জবান কার দেওয়া নেয়ামত? কথা কন না কেন? কোনো সন্দেহ আছে নাকি? আবার কোনো মানুষ এই জবান দিতে পারে? কোনো ডাক্তার দিতে পারে? কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে জবান? জবান কার দেওয়া? কথা কন না কেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে একটু ডাক দিই তো, আল্লাহ। আরে জোরে আল্লাহ। সবাই নাই? কথা কন না কেন? আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা আছে, গোস্তের টুকরা, এটার নাম জিহ্বা। জিহ্বা না? এটা অল টাইম ভিজা থাকে। ভিজিয়ে রাখে কে? এটা কোন পানির সাথে, কোন সাগরের সাথে আমরা অ্যাটেন্ড করে রাখছি, যে সংযোগ দিয়ে রাখছি যে ওখান থেকে পানি আসবে আর ভিজবে? কে ভিজায়? কে ভিজায়? কল্পনা করছেন? একই জিহ্বা হাজার রকমের স্বাদ আস্বাদন করতে পারে। কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা লবণ, কে বলে? কে? এর ভিতরে শক্তি দিছে কে? কোনটা পচা, কোনটা বাসি, কোনটা মজাদার, কোনটা বেমজাদার, জিহ্বার ভিতরে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, এক জিহ্বায় সব বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে জবান, জিহ্বা আল্লাহর দেয়া নেয়ামত। বান্দা যদি জিহ্বাটা নাড়ায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে রে, এই জিহ্বা নামক নেয়ামতটা, জিহ্বা নামক অঙ্গটা আল্লাহরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি ইখলাসের সাথে পড়তে পারে, আল্লাহর নবী ঘোষণা দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ওই লোককে জান্নাতি বানায়া দিবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিহ্বা নাড়ায়া যদি কারো বিরুদ্ধে গীবত কই, গুনাহ হবে। কথা বলেন না কেন? এই জিহ্বা নাড়ায়া কারো বিরুদ্ধে যদি আমি ষড়যন্ত্র করি, কি হবে? গুনাহ হবে। কি হবে? জিহ্বা নাড়ায়া যদি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে একবার আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ আমার আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা করে দিবে। জিহ্বাটা বড় দামি। বান্দা সিজদায় পড়ে ডাক দেয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব জমা করে দেয়। এরে আল্লাহ বান্দা গোলাম, আল্লাহ তাআলা যখন আদম নবীকে বানাইলেন, আদম নবীকে বানায়া আল্লাহ শুধু ফেরেশতাদেরকে বলছিলেন তোমরা সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করেছে। ইবলিস যেহেতু ফেরেশতা না, সে সিজদা করে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। লঙ্ঘন করছে তো করছে, আবার জিহ্বাটা নাড়ায়া আল্লাহর সাথে যুক্তি দাঁড় করাইছে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আমাদের আদি পিতার নাম কি জানেন না? মনে হয় মাঝে মাঝে স্মরণ করাইতে হয়। আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম। আল্লাহ তাআলা হযরতে আদমকে বড় মায়া কইরা বড় সুন্দর করে বানাইছে। আদম সৃষ্টির আগে এই দুনিয়াতে বসবাস করছে কারা? কথা কয় না? ইতিহাস জানতে হবে না? আদম সৃষ্টির আগে এই দুনিয়াতে বসবাস করছে কারা? জিনেরা। জিনদেরও তো একজন প্রথম জিন আসেনি, যারা আল্লাহ সবার আগে বানাইছে।
বলে জিনদের প্রথম জিনদের আদি পিতার নাম হলো খুমা জান্না। কি নাম? কথা কন না কেন? খুমা জান্না বা তারান্নুস। জিনদের আদি পিতার নাম খুমা জান্না, আর আমাদের আদি পিতার নাম হলো আদম। জিনদের আদি মাতার নাম, মায়ের নাম হলো খুমি, আর আমাদের মায়ের নাম হলো হযরতে হাওয়া। যখন আল্লাহ কিছুই বানান নাই, আল্লাহ একা, হুয়াল আউয়ালু, আল্লাহ প্রথম, আল্লাহর আগে কেউ নাই। হুয়াল আখিরু, আল্লাহ শেষ, আল্লাহর পরে আর কেউ নাই। যখন কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কিছুই থাকবে না, কেউ থাকবে না, তখন থাকবেন কে? আল্লাহ যখন একা, আল্লাহর কাছে বলে তখন ভালো লাগে না। আল্লাহ তখন আমাদের নবীজির নূরটাকে সৃষ্টি করেছেন। নূর, নবীজির নূর সৃষ্টি করেছেন সবার আগে। কিতাবের ভিতরে লিখে ওলামায়ে কেরামরা বলেন, নবীজির নূরটা সৃষ্টি কইরা আল্লাহ তার কুদরতি হাতে নিয়া 40 লক্ষ বছর পর্যন্ত ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে জিকির করেছেন। 40 লক্ষ বছর যখন পার হয়ে গেছে, আল্লাহর কুদরতি হাত থেকে নবীজির নূরটা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো 40 লক্ষ বছর পর্যন্ত এই তাসবিহটা নবীজির নূরটা আল্লাহর কুদরতি হাতে বসে বসে পাঠ করেছে। 80 লক্ষ বছর যখন শেষ হয়ে গেছে, এবার আল্লাহ সবকিছু বানানোর সিদ্ধান্ত নিলেন। ওলামায়ে কেরামরা লিখে, আল্লাহ জাহান্নাম বানাইলেন। জাহান্নামের কিনারে গিয়ে আল্লাহ দাঁড়াইলেন কুদরতি ভাবে। ওখানে গিয়ে আল্লাহ বালু সৃষ্টি করলেন। বালু সৃষ্টি করে আল্লাহ বালুটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। কিছু অংশ নিচে পড়ে গেছে, কিছু অংশ উপরে ছিল। ওই বালুটা নিচে, যেটা নিচে গেছে এটা উপরে ওঠে, আবার উপরেরটা নিচে যায়, অদল বদল হয়। 7 বার হওয়ার পর ওই বালুটা আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে জ্বলার পর সেখান থেকে একটা ইয়া সৃষ্টি হয়। বুঝছেন? যে কোনো একটা আগুন সৃষ্টি হয়, ওখান থেকে সৃষ্টি হওয়ার পর, আগুন সৃষ্টি হওয়ার পর ধোঁয়াবিহীন আগুন সৃষ্টি হয়। ধোঁয়াবিহীন আগুন সৃষ্টি হওয়ার পর ওই আগুন থেকে আল্লাহ জিনদের প্রথম জিন ওই খুমা জান্নাকে আল্লাহ সৃষ্টি করে। এরে আল্লাহ বান্দা, লম্বা চূড়া ঘটনা সূরাতুল কসস নিয়ে আলোচনা করব বলছিলাম। তারপরও যেহেতু এসে গেছে, আদমের জিনদের এই কাহিনীটুকু সংক্ষেপে বলে দেই। আল্লাহ জিন বানানোর পর জিনের স্ত্রী বানাইছে খুমিকে। এরপর তারা বসবাস করতেছে, তাদের সন্তান বাড়তেছে, তারা অপকর্ম করতেছে। প্রথম জিন যখন ধ্বংস হয়ে গেল, উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, দ্বিতীয় নবী বা দ্বিতীয় দাওয়াত দাদা যাকে পাঠাইছেন তার নাম হলো ইউসুফ। ইউসুফ দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পর তিনি যখন চলে গেলেন, এরপর দীর্ঘ 1000 বছর পর্যন্ত জিনরা নবী হারা ছিল, দাওয়াত হারা ছিল, এরা গোমরা হয়ে গেছে। তৃতীয় দাঈ আল্লাহ পাঠাইছেন, তার নাম হলো সালফালিশকে পাঠানোর পর সে এক সময় গোমরা হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল যা যা যা, ওরে দাওয়াত দিয়া ভালো বানায়া দে, না হয় ও আর ভালো হবে না। ওরে ভালো বানানোর পর আবার সে আবার মানুষদেরকে, জিনদেরকে দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার পর এবার সে আবার গোমরা হয়ে গেছে, তাকে আল্লাহ ধ্বংস করে দিছে। জিনদের চতুর্থ দায়ীকে পাঠাইছে, তার নাম হলো বিলিখা। বিলিখাকে পাঠানোর পর সেও গোমরা হয়ে গেছে, আল্লাহ তাকেও ধ্বংস করে দিছে। এরপর আল্লাহ এদের পঞ্চম নবী বা পঞ্চম দায়ীকে পাঠাইলেন, তার নাম হলো সারবু, তার নাম হলো হামুস। হামুসকে পাঠানোর পর হামুস দাওয়াত দিতেছে। ওখান থেকে জিনদের বিস্তার আস্তে আস্তে বাড়তে এক সময় জিনেরা জমিনের ভিতরে ছড়ায় গেছে। অন্যায় যখন করতেছিল, আল্লাহ জিব্রাইলকে পাঠায়া জিনদাদিকে শেষ করে দিলেন। এরে আল্লাহ বান্দা, আমার আলোচনা যেহেতু সেই দিকে না, সূরাতুল কসস নিয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম।
সূরাতুল কসসের ভিতরে আল্লাহ ফেরাউন এবং মূসা নবীর আলোচনা করেছেন, আপনাদের মনে আসেনি? বলতেছিলাম ফেরাউনের গোড়া থেকে একটু আসি, ফেরাউন কি ছিল? বলতে বলতে বললাম অনেক মানুষকে আল্লাহ একদম জিরো থেকে হিরো বানায়। জিরো থেকে, কথা বলেন। ফেরাউন বড় অসহায় ছিল, খাবার পাইতো না। ওই যে মূসা নবীর আমলের ফেরাউন, ও ছিল বলখে বসবাস করতো। ওই ফেরাউন কোনো কাজ নাই, খাবার নাই, বেকার ঘরে একদিন বলক থেকে বের হয়ে গেছে কাজের সন্ধানে, কাজ খুঁজতেছে। আমাদের দেশেরও কিছু মানুষ দেখবেন বাড়ি থেকে জিদ কইরা রাগ কইরা কাজের জন্য ঢাকার শহরে গিয়া ঘুরে আছে কিনা বলেন? এরে আল্লাহর বান্দাগুলা, ফেরাউন তার নাম হলো কমুস। কি নাম? ফেরাউনের নাম কি? কমুস। ফেরাউনের বাবার নাম হলো মাসআব, ফেরাউনের দাদার নাম হলো রাইহান। এই কমুস যখন বের হয়ে গেছে, বের হওয়ার পর তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে হামানের। কার কথা কন না কেন? আমি